চলে না। কে বলে যে তোর চোখ বন্ধ হওয়ার পর তোমাকে নিয়ে এক সেকেন্ড চিন্তা করার জন্য পৃথিবীতে কেউ থাকে না? আর তুমি বলে বেড়াও তুমি ছাড়া কিচ্ছু চলে না। মিথ্যা প্রতারণা, বিশ্বাসঘাতক তুমি আত্মপ্রতারক। আমি তো এই জন্য সময় দিতে পারি না এই আশায় যে দুনিয়ারই 1 ঘন্টা, দুনিয়ারই 1 রাত, দুনিয়ারই 1 দিন আল্লাহ তাআলা গোটা স্থায়ী জীবন দিয়ে যখন পূরণ করে আমাকে বলবেন ওয়ান কলিবি ইলা আহলি মাসরুর, তোর গোটা পরিবারকে তোর সাথে স্থায়ীভাবে দিয়ে দিলাম, এবার তোমরা আনন্দ করো, মাসরুর আনন্দ করো। আসুন আল্লাহ তাআলা সূরা ইনশিকাক ভালো করে পড়ে দেখবেন। সূরা ইনশিকাক 6 থেকে 12। কত? 6 থেকে 12 আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। মানুষকে আমি সৃষ্টি করছি দুনিয়াতে পরিশ্রমের জন্য, ত্যাগের জন্য, কোরবানির জন্য। সূরা ইনশিকাক 6 থেকে 12 ওখানেই লেখা আছে, ওখানেই লেখা আছে। এই যারা আজকে ছুটির দিনে একেবারে আল্লাহে আল্লাহর কসম, আপনি কি মনে করেন যে আমরা এখানে যারা আছি আমরা কি এই মানে আসমান থেকে এসে ফেরেশতা হিসেবে আপনাদের সাথে কথা বলি? আমাদের কি স্ত্রীর সমস্যা নাই? আমাদের কি ছেলে মেয়ে পরিবার পরিজনের বাধা নাই? আছে তো। আমার সামনে এসে তো মানে বাচ্চা যেটা সবচেয়ে ছোট প্যান্ট শার্ট পরা শুরু করলেই প্রথম তার সেন্টেন্সে একটা, বাবা তুমি যাবা না। এটা বলছি কেন? এটা একটা প্রাসঙ্গিকতা আছে। এই সূরা ইনশিকাকেরই 6 থেকে 12 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিয়ে এই পরিস্থিতি মোকাবেলা আপনাকে সাহস জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন। ওয়ান কলিবি ইলা আহলিহি মাসরুরা। আল্লাহু আকবার। আমি আমার বউ মোকাবেলা করি এইটা দিয়ে, আমি আমার সন্তানদের মোকাবেলা করি এইটা দিয়ে। এটা অস্ত্র না, এটা আল্লাহর দেওয়া বড় নিয়ামত। যদি আজকে শুক্রবার বউরে সময় না দিয়ে, পোলামাইরে সময় না দিয়া, পরিবারের সময় না দিয়ে তুমি আমার দিনের জন্য সময় দিয়ে এই যে শূন্যতাটা তৈরি হলো পরিবারে, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার শূন্যতাটুকু ওয়ান কলিবু আমি তোমাদেরকে এক জায়গায় করে দেব ইলা আহলিহি মাসরুরা, পুরো পরিবারটা আনন্দের সাথে তোমরা জান্নাতে থাকবা। আজকে যাই এই আয়াত ভালো করে ফটোকপি করে দরজায় লাগাই রাখবে, দরজায় লাগাই রাখবেন। ছেলে মেয়েরা বড় হইলে তাদেরকে দেখাবে যে বাবা, আমি আমার মাকে বলি, আমার বাবা আল্লাহ তাআলা দুনিয়া থেকে চলে গেছেন, জান্নাত নসিব করুন আমাদের যাদের বাবা মা চলে গেছেন। আমি আমার আব্বাকে বলেছি, এখনো আমার মাকে বলি, আজকে কালকে রাতেও বলে এসেছি। মা অসুস্থ, আমি একবারও তাকে নিয়ে হসপিটালে যেতে পারি নাই। আমি মাকে বলেছি যে মা, আমি যে যেতে পারি নাই, আমাদের তো ইসলামী আন্দোলন একটা বড় পরিবার আছে, যারা নিয়ে যায় তারা অনেক আমার চেয়ে অনেক বেশি আন্তরিক, তারা আপনাকে তো হেল্প করতেছে। দেখেন না কত লোক হেল্প করতেছে আপনাকে পাওয়ার পর। বলছি বাবা সত্যি কৃতজ্ঞতার মস্তক অবনত করছি আল্লাহর কাছে। আমি বলছি এই জন্য ইসলামী আন্দোলনে কৃতজ্ঞতার জন্য, আমার পরিবারের গল্প শোনানোর জন্য না। শফিকুল ইসলাম মাসুদের মা বলে যখন একজন বুকে জড়িয়ে ধরে, একজন এসে মাথায় হাত দেয়, একজন আমার হাতটা তার মাথায় তুলে ধরে, খালাম্মা আপনি আমাদের জন্য দোয়া করবেন। আমি বললাম মা, এটাই তো আল্লাহ তাআলার নিয়ামত। আমি যাইতে পারি নাই, কি হয়েছে? আমাদের কত ভাইয়েরা, কত বোনেরা আপনাকে সহযোগিতা করতে পেরে তারা কৃতজ্ঞ। আল্লাহ তাআলা তো আমাদেরকে শুধু 11 জনের পরিবার করেন নাই, আল্লাহ তাআলা তো গোটা ইসলামী আন্দোলনটাকে আমাদের পরিবার বানিয়েছেন। আমি আমার স্ত্রীকে জেল থেকে বের হয়ে প্রথম একটা সেন্টেন্স জিজ্ঞেস করেছিলাম, এই 4 বছরের সবচেয়ে বেশি কষ্ট কি হয়েছে তোমার? আলহামদুলিল্লাহ, আমি সাক্ষী রাখি এগুলো ভিডিওতে আমাদের পরিবারগুলোর জন্য, বুঝার জন্য। আমার স্ত্রী তখন একটা কথা বলেছিল, আপনি যখন ছিলেন না তখন গোটা পৃথিবীটা ছিল আমার একটা পরিবার, আপনি বের হয়ে এসে এখন এই পরিবারটা যেন সংকুচিত হয়ে গেছে, আমরা ছোট্ট একটা পরিবারে পরিণত হয়েছি। আপনি ছিলেন না তখন গোটা পৃথিবীটা আমার পাশে ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে একত্রিত করবেন। কি ইসলামী আন্দোলন করার কারণে আমরা দুনিয়াতে একত্রিত হয়ে আছি, সুখ দুঃখে আমরা আছি না? জেলখানায় আমাদের অন্যান্য দলের লোকেরা বলতো, মাসুদ এরকম হলে জেল খাটতে তো কোনো অসুবিধাই না, আমাদের থেকে অন্য দলেরা শিখেছে না শেখে নাই? আল্লাহু আকবার। জেলখানায় আমাদের সাথে জামাতের সমর্থন ফর্ম করার সিদ্ধান্ত নিয়ে বেরিয়েছে। এই যদি জামাত ইসলামী হয়, আলহামদুলিল্লাহ। ফিমা হিব্বা ওয়া কারিহা, পছন্দ অপছন্দ কার জন্য? আল্লাহর জন্য। সেই জন্য বলেছে আজকে যারা শুক্রবার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে এসে মনে মনে কষ্ট করছেন, সেই বিকাল পর্যন্ত থাকতে হবে আহারে। যদি বাসায় থাকতে পারতাম, আল্লাহ তাআলা পোষণ করে দিয়েছে। বিপরীতটা শোনেন ভাইয়েরা, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না, বুঝার জন্য, মনের তৃপ্তির জন্য বলছি। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুর,
কানা ফি আহলিহি মাসরুর। এদিকে হলো আল্লাহ তাআলা ওয়ায়ান কলবি ইলা আহলিহি মাসরুর। তাফসীরে কেউ কেউ বলেন যে আল্লাহ তাআলা এমন হবে পুরো পরিবারের মধ্যে কেউ হয়তো জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ তাআলা এক্স এর কাছে জানতে চাইবেন তুমি তো জান্নাতি, তোমার এবার প্রত্যাশা বলো, আল্লাহর কাছে তোমার কি চাওয়ার আছে? বলবে যে আমার অমুক চাচা, তার সাথে পৃথিবীতে আমার খুব কি ছিল, দিনের কারণে মহব্বত ছিল, আমাকে মহব্বত করতো, আমাকে ভালোবাসতো, আমি তাকে ভালোবাসতাম। আল্লাহ আমার চাচাকে আমার খুব দরকার। আল্লাহ তাআলা বলবেন ওয়ায়ান কলিবু, ওরে জাহান্নাম থেকে এখানে ফিরাই দাও, ওয়ায়ান কলিবু, ওখান থেকে এখানে ফিরাই দাও। কোন কোন পরিভাষায় হাদিসে তো বরং জান্নাত না, কবর থেকে এটার কি আছে শুরু। আপনি মৃত্যুবরণ করার পর ফেরেশতারা এসে সঙ্গ দিতে বলবে আমাদের সাথে কথা বলতে আর কত ভালো লাগবে তোমার এবার কার সাথে কথা বলতে ইচ্ছা করে বলো। সে বলবে আমার বাবা কত আগে ইন্তেকাল করেছেন, 25 বছর 50 বছর 100 বছর আগে ইন্তেকাল করেছেন, আমি আমার বাবার সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন নিয়ে এসো ওকে পাশে বসাও, পাশে বসাই দাও। আমি আমার মাকে এটা বলি এখনো যে মা, ইসলামী আন্দোলনের জন্য আমি তোমাকে সময় দিতে পারি না, আমি তো এই জন্য সময় দিতে পারি না এই আশায় যে দুনিয়ারই 1 ঘন্টা, দুনিয়ারই 1 রাত, দুনিয়ারই 1 দিন আল্লাহ তাআলা গোটা স্থায়ী জীবন দিয়ে যখন পূরণ করে আমাকে বলবেন ওয়ায়ান কলবি ইলা আহলি মাসরুর, তোর গোটা পরিবারকে তোর সাথে স্থায়ীভাবে দিয়ে দিলাম, এবার তোমরা আনন্দ করো, মাসরুর আনন্দ করো। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুর। আরেক দলকে বলা হবে ওয়ায়াদু সুবুর ওয়ায়াসলা সাইদ, এদেরকে জাহান্নামে ফেলো। আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাদের মাফ করুন, যারা পরিবারের কারণে, ব্যস্ততার কারণে, অফিসের কারণে, দুনিয়ার কারণে আসতে পারে নাই। আল্লাহ তাদের জন্য এবার ধিক্কার দিচ্ছেন ওয়ায়াদু সুবুর, কপাল পোড়া, বদনসিব, ও বড় যত চাকরিজীবী হোক, ওর যত বড় স্যালারি থাকুক, ওর যত বড় ডেজিগনেশন স্ট্যাটাস থাকুক, ওর কপাল পুড়েছে। কেন পুড়েছে? ও দুনিয়ার পছন্দ অপছন্দের মাপকাঠির ঊর্ধ্বে উঠে আমার জন্য পছন্দ অপছন্দ নির্ধারণ করতে পারে নাই, ওর কপাল পোড়া। ওয়ায়াসলা সাইর, এটা জান্নাতের নাম, এটা জান্নাতের নাম। আল্লাহ একটা জাহান্নামের নামই উল্লেখ করে মেনশন করেছেন ওই লোকদের জন্য যারা চাকরি, ব্যবসা, পরিবার, স্ত্রী, সন্তানের ভালোবাসা উপেক্ষা করে আল্লাহর দ্বীনকে ভালোবাসতে পারে নাই, আল্লাহর দ্বীনের আন্দোলনের নির্দেশকে পছন্দ করতে পারে নাই। ওয়ায়াসলা সাইর, ওয়ায়াসলা, দেরি করবা না। দেরি করবার ব্যাখ্যা বলা হয় ওর কোনো হিসাবই দরকার নাই, হিসাব নিয়েও টাইম নষ্ট করা যাবে না। ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে ওয়ায়াসলা সাইর, দ্রুত ওরে কোথায় ফেলাও, ওরে জাহান্নামে ফেলাও। কেন ফেলাও? অপরাধটা শোনেন না, অপরাধ শোনেন ভাই। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুর। এরা দুনিয়ার জীবনে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বড় বড় চাকরি, ব্যবসা এসব নিয়ে কিছু ছিল, ব্যস্ত ছিল না, এসব নিয়ে আনন্দে ছিল। শুক্রবার আসলেই দেখবে সামাজিক কাজ, পারিবারিক কাজ, এই কাজ সেই কাজ। কয় যে ভাই শুক্রবার তো শ্বাসই ফালাইতে পারি না, তো শ্বাস ফালান কবে? শনিবার থেকে বৃহস্পতিবার শ্বাস ফালাইতে পারেন না, শুক্রবার পরিবার পরিজন সামাজিক কাজে শ্বাস ফালাইতে পারেন না, শ্বাসটা ফালান কবে? আমি জানতে চাচ্ছি, আল্লাহ জানতে চাচ্ছি। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুর। কানা, তারা ছিল দুনিয়ার জীবনে আনন্দ মশগুল ছিল, স্ত্রী সন্তান নিয়ে প্রতিদিন বেড়াইতে যাইতে হবে, প্রতিদিন সময় দিতে হবে, প্রতিদিন ঘুরতে হবে, প্রতিদিন বাচ্চাদের নিয়ে পার্কে যেতে হবে। আল্লাহ তাআলা বললেন যা তুই এবার, যা তুই এবার, ওয়ায়াদু সুবুর, তোর কপাল পুড়েছে, ওয়ায়াসলা সাইর, এবার তোর জন্য আমি একটা আলাদা জাহান্নামী নির্ধারণ করে দিয়েছি, এবার যান। এবার সংগঠনকে কথায় কথায় বলেন শুক্রবার সময় নাই, শনিবার সময় নাই, রোববার অফিস, বলেন। আল্লাহ তাআলা যাকে অপছন্দ করেন তাকে ব্যস্ততার মধ্যে ডুবিয়ে দেন, যাকে আল্লাহ পছন্দ করেন ব্যস্ততাকে মুক্ত করে তাকে দিনের ব্যস্ততার মধ্যে ঢুকিয়ে দেন। এবার দুনিয়ার কোন কম্পিউটার নাই, কোরআনের হাদিসের কম্পিউটার দিয়ে আপনি এখন রিপোর্ট বের করে এখান থেকে বাসায় যান। এটা তো একটা হসপিটাল, আল্লাহ তাআলা হসপিটাল, এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করুন, বরকতপূর্ণ করুন। যারা আমাদেরকে আশ্রয় দিয়েছে আল্লাহ তাআলা তার হেফাজতের আশ্রয় এটাকে কবুল করুন। এই হসপিটালে আপনি কোন টেস্ট রিপোর্ট পাইতে হলে ইনভেস্টিগেশন লাগবে, তারপরে টাকা দিবেন, তারপরে রিপোর্ট পাবেন। আর আমি কোন টাকা ছাড়া দুনিয়ার কম্পিউটার না, কোরআন হাদিসের কম্পিউটারে আপনার হাতে হাতে এখন রিপোর্ট ধরাই দেব।
যে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল দুনিয়ার ব্যস্ততায় ডুবে যাবেন, মনে করবেন আপনার কপাল পুড়েছে। আল্লাহর নারাজি, আল্লাহর অসন্তুষ্টি ওই ব্যক্তির জন্য বুঝতে এই রিপোর্টই যথেষ্ট যে আপনি কিসে ব্যস্ত হয়ে পড়েছেন। অথচ আমি দুর্ভাগ্য, কপাল পোড়া, লজ্জা লাগে আমার ওই ইমানদারের দেখলে, যে আমার দিকে তাকিয়ে কিছুটা গর্বের সাথে আবার বলে, ভাই বুঝেন না, ব্যস্ত হয়ে পড়েছি, অনেকগুলো দিক দেখতে হয়, অফিস অফিস মিলায় আমি ছাড়া আসলে এগুলো একটাও, তুমি ছাড়া চলে না। কে বলেছে তোমার চোখ বন্ধ হওয়ার পর তোমাকে নিয়ে এক সেকেন্ড চিন্তা করার জন্য পৃথিবীতে কেউ থাকে না? আর তুমি বলে বেড়াও তুমি ছাড়া কিচ্ছু চলে না। মিথ্যা প্রতারণা, বিশ্বাসঘাতক তুমি। তুমি আত্মপ্রতারক, করে নামানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। তোমার সন্তান বারবার ইমামকে বলতে থাকে জানাজা দেরি করতে নেই, বলে আমি বলতে শুনেছি পুরো আমার চোখের সামনে, বাবার সামনে কফিনে দাঁড়িয়ে নিজের পুত্রকে বলতে শুনেছি, মাসুদ ভাই বক্তৃতা লম্বা করবেন না। কি নিষ্ঠুর দুনিয়াতে থেকে আপনি বলেন আমি ছাড়া কিচ্ছু চলে না। কি আত্মপ্রতারণায় শয়তান আপনাকে ফেলে রেখেছে, কি আত্মপ্রতারক বেঈমান আমি ছাড়া সংসার চলে না, আমি ছাড়া এক কাজ আমার স্ত্রী ঘুমাতে পারে না।